রমজান মাসে আজকে 16 তারিখ, অর্থাৎ এই রমজান মাসের অধিকাংশ সময় চলে গেল, আর অল্প শেষ অর্ধেক রয়েছে, এটাও অল্প সংখ্যক। এটাতেও যদি আমরা গুরুত্ব দেই যে কোরআন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য কিন্তু আমরা একদম প্রথম জমাতে আলোচনা করেছিলাম, এর আগের জমাতেও, যে একটা রমজান মাস, এই মাসটা যদি আমরা গুরুত্ব দেই তাহলে এক মাসই কোরআন সহিহ শুদ্ধ শেখার জন্য যথেষ্ট। এই জন্য আমরা কোরআন শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। কোরআনের তেলাওয়াতটা অন্তত আমরা সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। নামাজের মধ্যে যে সূরাগুলো আমাদের নিয়মিত পড়তে হয়, সূরা ফাতিহা থেকে নিয়ে অন্তত 10টা সূরা, আলাম তারা থেকে নাস পর্যন্ত, এই সূরাগুলোও যদি কমপক্ষে আমরা মস্ক করি ভালো একজন শিক্ষকের কাছে, তাহলে আমাদের জন্য চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এতটুকু যদি আমরা না করি, সূরা ফাতিহা যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে মুসল্লিদের মধ্যে 100 জনের মধ্যে 90 জনেরই সূরা ফাতিহা সহিহ হবে না, আরও বেশি হতে পারে। তো এটা হচ্ছে অবহেলা। কারণ এই যে মানে সাধারণ একটা বিষয়, সূরা ফাতিহা আমাদের প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতের মধ্যে পড়তে হয়, কত হাজারবার জীবনে যে পড়া লাগতেছে, এটার কোনো সীমানাই নেই। কিন্তু এটাকে যদি আমরা একটু ভালো একজন শিক্ষকের কাছে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে যদি আমরা একটু জিজ্ঞেস করি, ভাই দেখেন আমার সূরা ফাতিহাটা হয়নি কিনা, কোনো ইমাম সাহেব কি নিষেধ করবে বলে না আমি এটা শুনতে পারবো না? কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব বলবে যে না আপনাকে আমি 5 মিনিট সময় দিতে পারবো না? আপনি যদি বলেন, তলব থাকতে হবে যে আমি শিখতে হবে। তো এই জন্য যদি যে কোনো একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বললেন, ভাই দেখেন একদিন একটা সূরা, বলে আমার একটু সূরা ফাতিহাটা হয়নি কিনা দেখেন, তাহলে দেখা যাবে আমার ভুলগুলা শুধরে দিবেন, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপরে আরেকদিন আরেকটা সূরা, এইভাবে যদি আমরা এই সূরাগুলা যদি সহিহ শুদ্ধ করতে পারি, তাহলে কোরআন যে আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য, কোরআনের আমাদের প্রতি তো কোরআনের হক আছে। তো এই হকটা যদি আমরা আদায় না করি তাহলে তো আল্লাহর কাছে আমাদেরকে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে কিন্তু চরম লজ্জিত হতে হবে। দুনিয়াতে যদি আপনি একজন সাধারণ নেতা মানুষ, নেতৃস্থানীয় মানুষ, আপনি যদি একটা কথা বলতে গিয়ে আপনি ইংরেজি একটা শব্দ ভুল করেন, তাহলে সারা দেশে আপনার ট্রলের রুল পড়ে যায়, সবাই আপনাকে নিয়ে ট্রল করে যে আপনি ইংরেজি একটা উচ্চারণের মধ্যে ভুল পড়ছেন। তো এটা তো দুনিয়ার বিষয়। আর আল্লাহ যে কালাম নাজিল করছেন সেটা আমি ভুল পড়তেছি সারা জীবন, এটা নিয়ে আমার কোনো মানে এহসাস নাই, অনুভব নাই যে আল্লাহর কালাম। দুনিয়ার মানুষের কথা, ইংরেজি একটা কবিতা, মানুষের লেখা, এটাতে ভুল হইলে আমরা এটা মহাভুল মনে করি, কিন্তু আল্লাহর কালামরে যে আমরা ভুল পড়তেছি এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে, এটা নিয়ে কেউ এটা নিয়ে চিন্তা করে না যে কোরআন কেন ভুল পড়লো, এটা স্বাভাবিক, ভুল পড়া যাবে, কিন্তু ইংরেজি উচ্চারণও ভুল পড়া যাবে না। এটা নিয়ে আমাদের খুব এই নিয়ে আমাদের প্রতিক্রিয়াটা বেশি। এজন্য যে কোনো জিনিসই সহিহ শুদ্ধ পড়া উচিত। যেমন ইংরেজি উচ্চারণ, বাংলা উচ্চারণ, যে কোনো ভাষার উচ্চারণ, সহিহ শুদ্ধ উচ্চারণটা করাই সঠিক আমাদের উচিত। তো কোরআন আমরা কেন সহিহ শুদ্ধ উচ্চারণ করব না? কোরআন কেন আমরা সহিহ শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করব না? যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমরা পারবো। না পারার জন্য তো আল্লাহ কোরআন দেন নাই, আমরা পারবো, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে, আমাদের উপযোগী করে আল্লাহ কোরআন দিয়েছেন, অথবা কোরআনের উপযোগী করে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। তা আমরা একটা জিনিস পারবো না আর আল্লাহ আমাদেরকে আমাদের উপর চাপাই দিয়েছেন, এটা তো হতে পারে না। কেন পারবো না? পারবো যে, এটার উদাহরণ হইল এই ছোটো বাচ্চারা, 7-8 বছরের বাচ্চারা এত অনর্গল কোরআন পড়তে পারে কেন? সে যদি পারে তাহলে আমি পারবো না কেন? এগুলো তো আমাদের চাক্ষুষ উদাহরণ। তাহলে আমাদেরকেও পারতে হবে। আর কোরআন শিক্ষার জন্য কোনো বয়স নাই। আপনি যে কোনো বয়সেই যখনই বুঝতে পারলেন যে আমার কোরআন পড়তে হবে, তখনই আপনাকে এটা পড়ার শুরু করে দিতে হবে, তাহলে আমরা পারবো। ছোটোবেলায় পড়তে সহজ হয়ে যায়, কিন্তু বয়স হইলে একটু কঠিন হয়ে যায়, যে মুখ বাড়ি হয়ে যায়। কিন্তু তারপরেও চেষ্টা করলে ইনশাআল্লাহ দেখবেন
হয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখুন যে আমরা তো বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই জানি। দেখুন পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ বয়স্ক হইয়া ইসলাম গ্রহণ করে, হিন্দু থেকে মুসলমান হইল, খ্রিস্টান থেকে বা বিভিন্ন ধর্ম থেকে সে ইসলাম গ্রহণ করে, তার বয়স হয়তো 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, কিন্তু তারপরেও সে কোরআন শিক্ষা দেখবেন তো সে আবার লেকচার দেয়। অনেক নৌ মুসলিম আছে, বাংলাদেশে অনেক নৌ মুসলিম আছে, এরা জীবনের এক প্রান্তে এসে সে মানে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এরপরে সে কোরআন শিক্ষা সে আবার জায়গায় ঘন্টাকে লেকচার দিতেছে, কোরআনের আয়াতগুলা সহি শুদ্ধ উচ্চারণ করতেছে। তাহলে সে পারলো কীভাবে? আমি মুসলমানের জন্ম নিয়া এত সুযোগ সুবিধা পাইয়া আমি পারলাম না, আর সে ব্যক্তি বিধর্মীর করে জন্ম নিয়া জীবন কাটাই দিয়েছে বিধর্মী অবস্থায়, আর জীবনের একটা প্রান্তে সে ইসলাম গ্রহণ করলো, তারপরে সে কতটুকু স্পেহা নিয়ে সে কোরআন শিখছে, এরপরে সে আবার বক্তব্য দিতেছে, আমাদেরকে উপদেশ দিতেছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয় ছিল যে সে পারে আমি পারবো না কেন? এই জন্য যে যতই বেশি আমরা অনেক যুক্তি, অনেক চাপা, অনেক আমাদের বক্তৃতা আর আমাদের যুক্তির কাছে কেউ কাছাকাছি যেতে পারে না ভাই, কিন্তু আল্লাহর কাছে এগুলা সব অফ হয়ে যাবে, সব যুক্তি বন্ধ আর সব চাপাবাজি বন্ধ হয়ে যাবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোরআনকে এড়িয়ে যাবে, ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য আল্লাহর কোরআন, আমার উপদেশের কিতাবকে যে ব্যক্তি এড়িয়ে যাবে, গুরুত্বহীন মনে করবে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকটময় করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকজন বলবে, হে আল্লাহ, আমাকে কেন আজকে অন্ধ করে উঠাইলেন? লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো ইতিপূর্বে দেখতাম, দুনিয়াতে আমি চক্ষুওয়ালা ছিলাম, কিয়ামতের দিন আমি অন্ধ কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, এগুলা কোনোদিন তোমার চোখ দ্বারা দেখো নাই, শিকার জন্য চেষ্টা করো নাই, এই চোখ কোরআন শিক্ষার জন্য ব্যবহার করো নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তোমার কোনো গুরুত্ব নেই আমার কাছে, অন্ধ করে দিলাম। এই জন্য কঠিন সময় আসতেছে, জীবন আল্লাহ সংকটময় করে দিবেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকটময় করে দেব। তাফসীরের কিতাবে বলা হয়েছে এই সংকটটা দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে তার পেরেশানি শেষ হবে না, টেনশন পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন না, সর্বদাই সে টেনশন পেরেশানির মধ্যে থাকবে, তার জীবন সংকটময়, সমস্যায় সবসময় জর্জরিত থাকবে, এটার থেকে সে উত্তরিত হতে পারবে না। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে মৃত্যুর পরে কবরকে আল্লাহ তার জন্য সংকটময় করে দিবেন, কবরটাকে আল্লাহ খুবই সংকীর্ণ করে দিবেন, যেহেতু তার জন্য আল্লাহ গার্ড হিসেবে দিয়েছেন কোরআন। একজন কোরআনের সাহেবে কোরআন যখন কবরে যাবে, তার চতুর্পাশে তার সিকিউরিটি হয়ে কোরআন তাকে পাহারা দিবে, এই জন্য কবর তাকে সংকুচিত করতে পারবে না। আর যখন তার সিকিউরিটি গার্ড থাকবে না, তখন কবর তাকে এমনভাবে চাপ দিবে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তো আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকটময় করে দিব, সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব।
তখন সব মানুষ দেখতে পাবে এই লোকগুলো অন্ধ। আর আল্লাহ যখন ভুলে যাবেন, তার দিকে ভ্রুক্ষেপই করবেন না, তার দিকে কোনো দৃষ্টিপাতই করবেন না, তখন যে কত ভয়াবহ পরিস্থিতি হবে, কত কঠিন পরিস্থিতি হবে, সেদিন আর মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। কোরআন এসেছে আমাদের জন্য। কোরআন যদি আমরা গ্রহণ করি, সম্মানিত হব। কোরআনকে বর্জন করব, আমরা বর্জিত হব। কোরআনকে বর্জন করব, আমরা নিজেরাই বর্জিত হব, আমরা নিজেরাই নিক্ষিপ্ত হব কঠিন পরিস্থিতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।